ভালো একটা ব্যবসা যদি করতে চাই তাহলে কিন্তু আজকে এই ভিডিওটা দেখতেই হবে পুরোটা। আচ্ছা, এইটা তো আপনি বললেন যে একটা মেশিনে 1000 চা করা যায়। 1000 চা করা যায়। এখন অনেক মেশিন আছে যেটার মধ্যে চাও করা যায়, কফিও করা যায়। এটা আপনি সবই করতে পারবেন ভাই। এখানে হচ্ছে একটা জগ রাখছে, আপনি যে কোনো ধরনের জগে কিন্তু এটার মধ্যে ইউজ করতে পারবেন, স্টিলের হোক, প্লাস্টিকের হোক, বা যে কোনো টাইপের হোক, ঠিক আছে। আচ্ছা, এই যে নরমাল পানি বিসমিল্লাহ এটার মধ্যে দিয়ে দিলাম, দেখেন আমি এটার মধ্যে দিয়ে গরম করে দিই। এই যে আচ্ছা, এটা দেখেন যে এটা গরমও হচ্ছে আবার মিক্সও হচ্ছে। আচ্ছা, পানিটা কিন্তু দেখেন এক চান্সের মধ্যে এটার মধ্যে আমি যে গরম করে ফেললাম। আপনি একটু সামনে চলে আসবেন, এই যে এখানে একটা কাপ রাখছি, এই কাপের মধ্যে হচ্ছে যে পানিটা আমি ঢেলে দিলাম, ঠিক আছে। আর এত অল্প সময় গরম হয়ে গেছে? এত অল্প সময় গরম হয়েছে। গরমটা কিভাবে হয়েছে এটা আপনি দেখতে পারবেন। এই যে এখানে হচ্ছে আমি চিনি নিয়ে দিলাম ভাই, যেহেতু টি প্যাকের চাই হালকা চিনি দিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে জাস্ট দুইটা টি প্যাক দিয়ে দিবে। এই যে দেখেন এটার মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা চলে আসবে। এই যে জাস্ট দেখেন গরম পানি ছাড়া কিন্তু কালার আসে না, একদমই আসতো না ভাই। গরম হয়েছে এই যাবতই কিন্তু কালারটা চলে আসছে, দেখেন জাস্ট চমৎকার কালার হয়ে গেল। একদম কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এবং সময় কিন্তু মাত্র 30 সেকেন্ড ভাই। চাইলে কিন্তু তুমি আসতে পারো। এই যে দেখেন এখন কিন্তু হয়ে গেছে। 4টা কাপ দিয়ে দিচ্ছি ভাই। আপনি যে কোনো জায়গায় যান, কফির দাম কত? 30 টাকা। কামরাঙ্গি চড়া গেলে 30 টাকা, লালবাগে 60 টাকা, নিউ মার্কেটে 120 টাকা, ধানমন্ডিতে 150 টাকা, গুলশান গেলে 250 টাকা। এরিয়া ওয়াইজ দাম হয়, ঠিক আছে। তো আমি পার কাপ এখন 30 টাকা করে ধরবো, বেশি ধরবো না। খরচ করছি 60 টাকা। টাকাটা কিন্তু মনে রাখবেন ভাই, আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। এই যে দেখেন ইমন ভাই আজকে নাকি আমাদের অল্প টাকায় ব্যবসা করার একটা আইডিয়া দিবেন। একদম অল্প পুঁজিতে এমন এক মেশিন দেখাবো যেটাতে আপনি 1000 পদের চা তৈরি করতে পারবেন একটা মেশিনেই, এক মেশিনের মধ্যে। আপনি এটার মধ্যে দুধ চা করেন, তেঁতুল চা করেন, মালটা চা করেন, পনির চা করেন, বা 7 রঙের চা করেন, সব কিন্তু এক মেশিনের মধ্যেই পসিবল। আর আজকে এমন এক মেশিন দেখাবো যেই মেশিনটা দিয়ে আপনি সারা বাংলাদেশ জুড়ে ব্যবসা করতে পারবেন, যে কোনো প্রান্তেই হোক। এটা আপনি মেলায় করেন, এলাকা ভিত্তিক করেন, এছাড়া হচ্ছে যে কোনো নদীর পাড়ে যা করেন ভাই। কফি মেশিনটা হচ্ছে কি যে কোনো জায়গায় কিন্তু বসলেই ব্যবসা করা যায়। আর যে কোনো কিছু হচ্ছে কি ভাই একদম খুবই অল্প দামে আর সবচেয়ে অল্প পুঁজির মধ্যে কিন্তু আপনি করতে পারতেছেন। সবচেয়ে বড় বিষয় কি ভাই, বাংলাদেশে বেকারত্ব কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। যেমন রাশেদ ভাইরা বসে থাকে, কিন্তু আজকে আমরা বেকারত্ব দূর করে দিব। প্রবাসী যে ভাইরা আছে, প্রবাসী ভাইরা কিন্তু দেশে আসার পর কি ব্যবসা করবে খুঁজে পাচ্ছে না। ভালো একটা ব্যবসা যদি করতে চাই তাহলে কিন্তু আজকে এই ভিডিওটা দেখতেই হবে পুরোটা। আচ্ছা, এইটা তো আপনি বললেন যে একটা মেশিনে 1000 চা করা যায়। 1000 চা করা যায়। এখন অনেক মেশিন আছে যেটার মধ্যে চাও করা যায়, কফিও করা যায়। এটা আপনি সবই করতে পারবেন ভাই। এটা তো করা এখন কিন্তু বাংলাদেশে খুবই মানে পপুলার হয়ে গেছে রসগোল্লা চা। আপনি কিন্তু এই চাটাও এটার মধ্যে তৈরি করতে পারবেন ভাই। মানে যে কোনো ধরনের চায়ের আইটেম কিন্তু খুবই সহজে। আসলে আমরা আগে যে চা তৈরি করছি ভাই, গ্যাসের চুলা থাকতো, সামনে আগুন জ্বলতো, কালি উঠতো, অনেক ঝামেলা ভাই। কিন্তু এখন হচ্ছে ইলেকট্রিক সিস্টেমে ভাই, একদম অটোমেটিক হবে। আচ্ছা, এবং পানি গরম করতে হবে না, সময় দিতে হবে না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি এটার মধ্যে কাজ করতে পারবেন। আচ্ছা, একটু চা তৈরি করে দেখি। জি ভাই, আমরা চা তৈরি করে দেখাই দিই। এখানে দেখেন হচ্ছে প্রথম অবস্থায় নরমাল পানি রাখছি, ঠান্ডা পানি না ঠান্ডা পানি। এখানে হচ্ছে একটা জগ রাখছি, আপনি যে কোনো ধরনের জগে কিন্তু এটার মধ্যে ইউজ করতে পারবেন, স্টিলের হোক, প্লাস্টিকের হোক, বা যে কোনো টাইপের হোক, ঠিক আছে। এই যে নরমাল পানি বিসমিল্লাহ এটার মধ্যে দিয়ে দিলাম। এটা হচ্ছে ঠান্ডা পানি, এটা হচ্ছে ঠান্ডা পানি, ঠিক আছে। তো এখন এই পানিটা কিন্তু গরম না, আমার গরম করতে হবে। এই যে দেখেন আমি এটার মধ্যে দিয়ে গরম করে দিই। এই যে আচ্ছা, এটা দেখেন যে এটা গরমও হচ্ছে আবার মিক্সও হচ্ছে। আচ্ছা, পানিটা কিন্তু দেখেন এক চান্সের মধ্যে এটার মধ্যে আমি যে গরম করে ফেললাম। আপনি একটু সামনে চলে আসবেন, এই যে এখানে একটা কাপ রাখছি, এই কাপের মধ্যে হচ্ছে যে পানিটা আমি ঢেলে দিলাম, ঠিক আছে। আর এত অল্প সময় গরম হয়ে গেছে? এত অল্প সময় গরম হয়েছে। গরমটা কিভাবে হয়েছে এটা আপনি দেখতে পারবেন। এই যে এখানে হচ্ছে আমি চিনি নিয়ে দিলাম ভাই, যেহেতু টি প্যাকের চাই হালকা চিনি দিয়ে দিলাম। এখন হচ্ছে জাস্ট দুইটা টি প্যাক দিয়ে দিবে। এই যে দেখেন এটার মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা চলে আসবে। এই যে জাস্ট দেখেন গরম পানি ছাড়া কিন্তু কালার আসে না, একদমই আসতো না ভাই। গরম হয়েছে এই যাবতই কিন্তু কালারটা চলে আসছে, দেখেন জাস্ট চমৎকার কালার হয়ে গেল। একদম কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এবং সময় কিন্তু মাত্র 30 সেকেন্ড ভাই। এটা কিন্তু এক কাপ না, আপনি চাইলে 5 কাপও তৈরি করতে পারবেন এই 30 সেকেন্ড সময়ের মধ্যে ভাই। আসলে বেশিরভাগ কি হয়, কাস্টমার যখন দোকানে আসে অনেক সময় আমার কি হয়, চাটা শেষ হয়ে যায়, তখন আমার পানি গরম করতে হয়, পাতি ফুটে দেয়, তারপর কাস্টমারকে চাটা দিতে হয়। আমি কিন্তু এখন মাত্র বলার সাথে সাথে কাস্টমারকে চা তৈরি করে দিতে পারবো। এবং শুধু চা না ভাই, আপনি কফি করেন, ক্যাপাচিনো করেন, বা যে কোনো আইটেমই করেন, এর মধ্যে আপনি করতে পারবেন। আচ্ছা, এই চাটা আপনি করলেন, জি ভাই, মাত্র 1 কাপ চা করলেন। 1 কাপ চা করলেন। এখন এই বারবার যদি 1 কাপ চায়ের জন্য বারবার মেশিনটা চালু করা হয়, জি, তাহলে তো কারেন্ট বিল অনেক বেশি টাকা না। আসলে ভাই আমরা যে মেশিনটা নিয়ে সেটার ওয়াট হচ্ছে মাত্র 1500 ওয়াট। আর এই মেশিনটা কিন্তু সম্পূর্ণ অটো শাটডাউন সিস্টেম, যেটার কাজ হচ্ছে কি, হিটটা যখন হয়ে যাবে, এটার মধ্যে প্রেসারটা জমা হয়ে যাবে, আপনার কিন্তু মেশিনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তখন কি হচ্ছে, বিদ্যুৎ বিলটা আর উঠবে না। আর এটার একটা সুবিধা হচ্ছে কি, ক্যাপাসিটি বড় হওয়ার কারণে, যেমন 20 লিটার, আপনার কারেন্ট চলে গেলে 4 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাচ্ছেন। গরম থাকবে, গরম থাকবে। আপনার কারেন্ট চলে গেছে, 4 ঘন্টা কারেন্ট নাই, এটা গ্রাম অঞ্চলে কিন্তু অনেকই হয় ভাই। আপনার যখন কারেন্ট চলে যায়, আসার কোনো টাইম টেবিল থাকে না, আপনি ওই অবস্থায় কিন্তু 4 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন। তাই তো খুবই ভালো। এছাড়া হচ্ছে ঢাকার মধ্যে কিন্তু অনেক সময় আমরা প্রবলেমটা ফেস করি, যে কি হয়, আপনার ট্রান্সমিটারের প্রবলেম হয়েছে, 1-2 ঘন্টার জন্য কারেন্ট নাই, তখন কিন্তু এটা আপনার খুবই কার্যকরী আসবে, যে 4 ঘন্টা পর্যন্ত আপনি ব্যাকআপ পাবেন এটার মধ্যে। তো দেখেন আমার কিন্তু টি প্যাকেট চা হয়ে গেল। কারেন্ট চলে গেলেও আপনার চা বানানো বন্ধ থাকবে না, বন্ধ থাকবে না।
তো আমার এখন হচ্ছে টি প্যাকের চাটা হয়ে গেল। আমি যে চাটা এখান থেকে ফালাই দিই, এখন হচ্ছে এটার মধ্যে কাঁচা পাতির চাটা তৈরি করব, যেটা হচ্ছে রেগুলার আমরা সব দোকানেই পাই, ঠিক আছে? তো এই যে দেখেন আমি এখান থেকে হচ্ছে পাতিটা দিয়ে দিব, চা পাতিটা দিয়ে দিব একদম, কিন্তু এটার মধ্যে দেখবেন ফুটে তারপর বের হয়ে আসবে। এই দেখেন চায়ের পাতির পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিলাম, কালারটা সুন্দর আসবে। এই যে দেখেন জাস্ট দিয়ে দিলাম। ওই একই ভাবে এখন কিন্তু মিক্স করা হচ্ছে এবং পানিটা গরম করা হচ্ছে। মানে আপনি সেম কাজটাই যে কোনো ধরনের কাজে করবেন, ঠিক আছে? আপনি কফি করেন, চা করেন, ক্যাপাচিনো করেন, সবই কিন্তু একভাবেই করবেন। এই যে দেখেন কাজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এটা শুধু চা পাতির জন্য ফিল্টার করা হচ্ছে আর কি। কালারটা দেখেন ভাই, অসাধারণ কালার। আচ্ছা, লিকারটা আপনার পরিমাণ মতো যার যেমন ইচ্ছা দিয়ে একদম দেখেন ভাই কি সুন্দর সুন্দর কড়া কালার হয়ে গেল। আচ্ছা, তাইলে তো এটার সাথে তো দুধ চাও সম্ভব। এটা হচ্ছে জাস্ট এই যে এখন দেখেন দুধ চাটা কিভাবে করবেন। ধরেন আপনি এক কাপ চা বিক্রি করছেন এইভাবে, এখন আপনার কিছু চাটা হচ্ছে এখানে রয়ে গেল, তো আমি এটার মধ্যে ঢেলে দিলাম। আপনি জাস্ট হচ্ছে এখান থেকে কনডেন্স মিল্কটা নেবেন, কনডেন্স মিল্কটা নেওয়ার পর হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিবেন। যত দুধ দিবেন তত কিন্তু কালারটা চলে আসবে। কথা আছে না, যত গুড় তত মিঠা, এটা কিন্তু দুধের মধ্যেই একই শব্দ আছে। তো এই যে দিয়ে দিলাম, এখন হচ্ছে এটার মধ্যে দিলে কালারটা চলে আসবে। দেখেন সুন্দর সেম প্রসেস। এই দেখেন তৈরি হচ্ছে চাটা। এটা হচ্ছে দুধ চা একেবারে রেডিমেড, এবং কালারটা কি সুন্দর চলে আসছে ভাই, একটু দেখেন জাস্ট। আপনি এর মধ্যে ঢেলে দিই, দুধ চাও তৈরি হয়ে গেল। একটা করলাম হচ্ছে রং চা, একটা দুধ চা, মানে প্রথম করতে হচ্ছে টি প্যাকের চা, এটা হচ্ছে সব জায়গায় পাওয়া যায়। আচ্ছা, তারপর করলাম হচ্ছে কাঁচাপাতি চা, তারপর করলাম হচ্ছে দুধ চা ভাই। আচ্ছা, লিকারের চা, এই যে দেখেন কি সুন্দরভাবে হয়ে গেছে। জাস্ট দেখেন চায়ের কালারটা দেখেন, অসাধারণ কালার আসছে, সুন্দর হয়ে গেছে। আচ্ছা, তার মানে হচ্ছে এটাতে আপনি চাইলে এখন একটু হালকা লেবু দিয়ে লেবু চা, একদম যে কোনো ধরনের চা কিন্তু এর মধ্যে তৈরি করতে পারবেন। মালটা দিয়ে মালটা চা, আপনি লেবু চা করতে পারবেন, মালটা চা করতে পারবেন, পনির চা করতে পারবেন, দুধ চা করতে পারবেন, মানে সব ধরনের চা কিন্তু এর মধ্যে হবে। এখন আমি একটু মানে যে আপনি হালকা তেঁতুল দিয়ে দিলেন, তেঁতুল চা। হ্যাঁ ভাই, এটা কিন্তু সব জায়গায় হয়। ধরেন আমরা 5 জন ভাই ব্রাদার এক জায়গায় গেছি, 5 জন তো কফি খাই না বা 5 জন কিন্তু চাটা খাই না। আপনি কিন্তু ডিফারেন্ট কিছু দেখলে হয়তো খাওয়ার ইচ্ছা জাগতে পারে, যেমন তেঁতুল চা পাওয়া যায় বা মালটা চা পাওয়া যায়। আসলে শখের তুলা কিন্তু 80 টাকা ভাই, তখন কিন্তু আপনি চাটা খাওয়ার জন্য দিকে আগ্রহী হয়ে যাবেন, তখনই কিন্তু ব্যবসা। আর এখানে এখন কফিটা একটু বানাই দেখাবো। কফিটা আমি বানিয়ে দেখাবো, তার আগে একটু মেশিন সম্পর্কে বলি। এটা হচ্ছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স, যেটা হচ্ছে 20 লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটি। ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স 20 লিটার ক্যাপাসিটি, কারেন্ট চলে গেলে 4 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে। এটা হচ্ছে স্টিল বডির মধ্যে হবে। টেম্পারেচার পাবেন হচ্ছে মেড ইন কোরিয়া, যেটা হচ্ছে মেড ইন কোরিয়া, এটা 100% অরিজিনাল কোরিয়ান। এই মেশিনটা যেটা হচ্ছে টেম্পারেচার মানে আপনার প্রেসারটা দেখবে কতটুকু পরিমাণ আছে, কাউন্ট করবে। তারপর হচ্ছে সেফটি যেটা দেখতেছেন, এটা হচ্ছে একদম অরিজিনাল ইতালি হবে। আর কয়েল যেটা পাবেন এটাও কিন্তু ইতালির পাবেন। ক্যাপাসিটি হবে 20 লিটার ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স, একটু মনে রাখবেন। তারপর হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড গোল্ড, এটা হচ্ছে রোজ গোল্ড থাকবে, কার্বন কোটেড করা থাকবে। আপনার ময়লা পড়ুক, পানি পড়ুক বা যে কোনো কিছু পড়ুক, ইজি টু ক্লিন করতে পারবেন। এটা হচ্ছে 16 লিটার ক্যাপাসিটি, টেম্পারেচার পাবেন মেড ইন তাইওয়ান। আচ্ছা, মেড ইন তাইওয়ান থাকবে, কয়েলটা হবে ইতালি, ঠিক আছে? তার পাশাপাশি এটা আছে এক্সপ্রেসো নরমাল এমএস বডি, তাইওয়ান টেম্পারেচার, কয়েলটা হবে ইতালি। ওটার ক্যাপাসিটি পাবেন 12 লিটার। এখন তিনটাই কিন্তু মেশিং একরকম। লিটার ক্যাপাসিটি চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে ভাই, আপনি যত বড় সাইজ দিবেন তত ভালো প্রেসার জমবে, অ্যাকুরেট ফিনিশিং আসবে, মিক্সিংটা ভালো হবে। এবং এক্সপ্রেসো যে ফর্মটা দেখছেন, এই ফর্মের পরিমাণটা কিন্তু খুবই বেশি হবে। কাস্টমার চায় কফির মধ্যে আসলে ফর্মটা, এক্সপ্রেসোটা যত ভালো হয় ততই কিন্তু স্বাদটা বেড়ে চলে। আর এখানে আমি আপনাকে আরেকটা কৌশল শিখিয়ে দিই। আমরা রেগুলার যে চাটা খাই ভাই, চায়ের দোকানে একটা কাপ থাকে 5 টাকা, কোনো জায়গায় 7 টাকা, কোনো জায়গায় 10 টাকাও কিন্তু বিক্রি করে। আমরা যদি একটু আপডেট করে দিই, ধরেন একটা মাটির কাপে দিয়ে দিই, তখন কিন্তু চায়ের দামটা 20 টাকা হয়ে যাবে, বৃদ্ধি পাবে। এটা কিন্তু একটা আইডিয়া ভাই, আসলে ব্যবসা করতে হচ্ছে বুদ্ধি লাগে। আর আমি যতটুকু বলবো যে আপনি যদি ভালো করে করতে পারেন, তাহলে কিন্তু আপনি মাসে 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন এই বিজনেস করে। ভাই অনেকে বসে আছে, ভালো মানের ব্যবসা খুঁজে পাচ্ছে না, বেশি পুঁজি নাই, তারা কিন্তু অল্প পুঁজির মাধ্যমে কিন্তু এই ব্যবসাটা করতে পারে। তো এখন হচ্ছে আমি আপনাকে একটা বেসিক আইডিয়া দিব যে কি পরিমাণ টাকাটার মধ্যে আয় করা যায়। দেখেন এখানে হচ্ছে যে আমি আগের মতন পানি নিয়ে নিব, পানির বোতলটা দিও। এই যে দেখেন পানিটা নিয়ে নিচ্ছি। এখন কি কফি তৈরি হবে? এখন হচ্ছে কফিটা তৈরি করব। আচ্ছা, সেম ভাবে নরমাল ঠান্ডা পানি নেওয়া হবে। দেখেন এখানে নরমাল পানি দিয়ে দিবেন, দেন হচ্ছে এটা মেশিনের মাধ্যমে গরম করবেন। এখানে হচ্ছে আমি নরমাল পানি দিয়ে দিলাম, পানিটা হচ্ছে আলাদা দাম ভাই, পানিটা তো আমার টাকা দিয়ে কিনতে হয় না। তারপর হচ্ছে আমি এখানে একটু হিসাব করি। দেখেন এখান থেকে আমি কফি নিয়ে নিলাম, ধরেন 20 টাকার, হয়তো কম বেশি হইতে পারে। আমি হচ্ছে এখন একটা হিসাব করতেছি। মনে করেন কফি নিলেন 20 টাকার, কফি নিলাম, এই যে 20 টাকার কফি নিয়ে নিলাম এখান থেকে, ঠিক আছে ভাই? ওকে, আমি চিনির পরিমাণটা দিলাম 1 চামচ, অল্পই দিলাম, ধরেন 20 টাকা, কত হলো 40 টাকা। এখন হচ্ছে দুধের পরিমাণটা, কফিতে যত বেশি দুধ হবে ততই কিন্তু স্বাদ হবে, ঠিক আছে? কালারটাও খুবই ভালো আসবে। তো এই যে দেখেন কফিটা হচ্ছে আমি এখানে নিয়ে নিলাম, মনে করেন 20 টাকা, কফিটা নিলাম 20 টাকা। এটা কিন্তু একটা হিসাব ভাই, হইতে পারে বেশি বা কম, এটার জন্য কি করবেন না। ধরেন এই যে 60 টাকার কাজ আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি বিসমিল্লাহ আবার এখান থেকে শুরু করি। এই যে মেশিং এর মধ্যে দিয়ে দিলাম, এই যে স্টার্ট। এই যে দেখেন হচ্ছে মিক্সার হচ্ছে ভাই, আগে একটু কালারটা দেখেন, সুন্দর কালার চলে আসছে। এবং এই যে দেখেন সুন্দর কালার চলে আসছে, এটার সাথে একদম নিচে লাগিয়ে মিক্সড করতেছি। যখন আমি ফর্মটা করব আমি উপর নিচে ঝাঁকিয়ে দিব, এই যে দেখেন। আচ্ছা,
এই দেখেন এখন কিন্তু মিক্সার হচ্ছে, অসাধারণভাবে দেখেন। দেখেন মাত্র 10 সেকেন্ড 20 সেকেন্ডে কফি রেডি। আচ্ছা হয়ে গেছে না, মানে একদম ভাই হয়ে গেছে। ফর্ম তৈরি হচ্ছে নাকি? ফর্ম তৈরি হচ্ছে। আচ্ছা এখন কিন্তু দেখেন এই ফর্মটা তৈরি হচ্ছে, যতটুকু যত ভালো করে ফর্মটা হবে কফিটা তত সুন্দর হবে। ভাই দিছি কত আর বাড়তাছে কত, জাস্ট একটু দেখেন একেবারে নিচে ছিল আর কোথায় চলে আসছে। হ্যাঁ রাইট রাইট। চাইলে কিন্তু তুমি আসতে পারো। এই যে দেখেন এখন কিন্তু হয়ে গেছে। 4টা কাপ দিয়ে দিচ্ছি ভাই। আপনি যে কোনো জায়গায় যান, কফির দাম কত? 30 টাকা। কামরাঙ্গি চড়া গেলে 30 টাকা, লালবাগে 60 টাকা, নিউ মার্কেটে 120 টাকা, ধানমন্ডিতে 150 টাকা, গুলশান গেলে 250 টাকা। এরিয়া ওয়াইজ দাম হয়, ঠিক আছে? তো আমি পার কাপ এখন 30 টাকা করে ধরবো, বেশি ধরবো না। খরচ করছি 60 টাকা। টাকাটা কিন্তু মনে রাখবেন ভাই। আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। এই যে দেখেন, এই যে দেখেন এখন মনে করেন যে কোনো জায়গা থেকে আপনি কফি খান না কেন ভাই, একটু জাস্ট দেখেন আমি পুরোটা কাপ দিয়ে দেই। এখানে কিন্তু আরেকটু সৌন্দর্য আছে। যে কোনো জায়গা দিয়ে কফি খান, কমপক্ষে 30 টাকার নিচে কফি নাই। 30 টাকার নিচে তো কফি নাই ভাই। আপনি কিন্তু কাস্টমারকে যে কফিটা চাইলে একটু এইভাবে সাজিয়ে দিতে পারবেন, সুন্দর দেখতেও লাগবে, কাস্টমারের পছন্দ হবে। দেখেন এখানে 4 কাপ রাখা আছে ভাই। যদি 30 টাকা করে হিসাব করি, কয় টাকা আসছে? 120 টাকা। আমি খরচ করছি 60 টাকা, 60 টাকা ইনস্ট্যান্ট লাভ। এখানে কিন্তু আমার মিনিমাম আরো 3 থেকে 4 কাপ আছে বাকি। তার মানে এখানে আরো 120 টাকার মতো লাভ যদি আমি 4 কাপের হিসাব করি। পরিমাণটা বাড়ানোর জন্য আমার কি করতে হবে? জাস্ট এখানে দিয়ে এই যে দেখেন ফর্মটা তৈরি করতে হবে। আবারও একটু ফর্মটা তৈরি করে নিতে হবে ভাই। জাস্ট ধোয়া দেখেন। আপনি শুধু এটার মধ্যে কফি, চা এগুলাই বিক্রি করবেন, আপনি চাইলে দুধ গরম করে বিক্রি করতে পারবেন ভাই। আসলে আপনার থাকতে হবে ইচ্ছা শক্তি। টাকা কিন্তু আপনি নিজেই কামাইতে পারবেন। রাইট। এই এখন তাইলে আমরা খরচ করছিলাম হচ্ছে 60 টাকা, 60 টাকা, আর এখন আমরা এখানে বিক্রি করতে পারবো আরো 200 টাকা। মানে আপনি 200 টাকা বিক্রি করতে পারবেন। তার মানে 140 টাকা জায়গায় লাভ ভাই। এখন আমি একটু মেশিং এর গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে বলে দিই। আপনি এখানে ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স যেটা দেখতেছেন, এটা হচ্ছে 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। এটা 5 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 5 বছর ফ্রি সার্ভিস। মানে মেশিন কেনার পর 10 বছর আপনি নিশ্চয়তা, আপনি নিজে নষ্ট করবেন, সার্ভিস আমি করে দিব। এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স এর ক্ষেত্রে 20 লিটার ক্যাপাসিটি, দাম থাকবে মাত্র 28500 টাকা। এটার দাম হচ্ছে 28500 টাকা। যেটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড গোল্ড, মানে রোজ গোল্ড, 16 লিটার ক্যাপাসিটি, তাইওয়ান টেম্পারেচার। এটার দাম থাকবে মাত্র 23500 টাকা। যারা কার্বনটা ছাড়া নেবেন, দাম থাকবে মাত্র 20500 টাকা। লাল কালার দেখতে। এটার মধ্যে একটা হচ্ছে 12 লিটার এক্সপ্রেসো নরমাল কফি মেকার, যেটা হচ্ছে তাইওয়ান টেম্পারেচার, কয়েলটা হবে ইতালি 12 লিটার ট্যাঙ্ক, দাম মাত্র 16500 টাকা। মাত্র 16500 টাকা। আমি একটু প্রাইস আরেকবার বলি। 16500, 20500 রোজ গোল্ড যেটা লাল কালার, এবং কার্বন কোটেড হচ্ছে 23500। তার পাশাপাশি ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স যেটার দাম থাকবে মাত্র 28500 টাকায়। তার মানে একটা ছোট্ট ক্যালকুলেশন যদি করি, মানে সর্বোচ্চ ভালোটা দিয়ে ধরি 28500 টাকা, এবং আপনার কাঁচা মাল ধরেন এভারেজে 5000 টাকা। বাজারে মাছ কিনতে গেলেও বাসার জন্য সর্বোচ্চ মানের ভালোটা কিনেন। আপনি ব্যবসা করতে গেলে মেশিন খারাপটা কেন কিনবেন? আপনি ভালোটাই কেনার চেষ্টা করবেন। তার মানে বোঝা যাচ্ছে মাত্র 30 থেকে 35000 টাকা ইনভেস্ট করলে আপনি লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন মান্থলি, প্রতি মাসে ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে ভালো। এই মেশিনগুলো, এই ভিডিওটা দেখার পরে যদি কারো পছন্দ হয়ে থাকে, তাহলে কিভাবে? মেশিং এর ভিডিও সবাই দেয়, সবাইটা যে ভালো তা না, কিন্তু আমি কিন্তু বলছি আমারটাও যে ভালো এটা আমি বলবো না। আপনি আইসা আমার দোকানটা দেখবেন, শোরুমটা দেখবেন, তার পাশাপাশি প্রোডাক্টের কোয়ালিটিগুলো কেমন এটা দেখবেন। আপনার চলে আসার জন্য এই ঠিকানা আসতে হবে, ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেটের নিচতলায় 16 নম্বর গলি, 369/70 নম্বর শপ, নিউ আসবের এন্টারপ্রাইজ। 3টা নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বিকাশ আছে, সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। নেওয়ার জন্য কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকা মালটা হাতে বুঝে পাওয়ার পর ওইখান থেকে দিয়ে দিবেন। আর এটা বলতে পারবো ভাই, এই যে মেশিনটা দেখতেছেন, এগুলো আমরা কিন্তু সেল করি, মোটামুটি ভালো একটা রিভিউ পাই। সারা বাংলাদেশে ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্সে কিন্তু আছে। আপনি কিন্তু চাইলে ভালোটাই নিতে পারেন খুবই অল্প দামের মধ্যে। ওকে দর্শক, আচ্ছা যারা হচ্ছে বেকার বসে আছেন, অথবা বিদেশ থেকে চলে আসবেন, অথবা এসে বেকার বসে আছেন, তারাও কিন্তু আপনারা এই বিজনেসের আইডিয়াটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আপনারা ইনকাম করা সম্ভব। তো এখনকার মতো বিদায় নিচ্ছি নিউ আজমির এন্টারপ্রাইজ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইমন ভাই, আল্লাহ হাফেজ।